নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। সন্ধেবেলার টিফিনটা বড় ঝক্কির ব্যাপার। কি বানাবো ভাবতে ভাবতেই সারাটা দিন কেটে যায়। তাই আজকে ভাবলাম এমন কিছু বানাই যেটা টাইমও কম লাগবে আর খেতেও টেস্টি হবে। তাই চটপট লেগে পড়লাম কাজে। দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই, তারপর সেটাকে ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করতে দিলাম, তার মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট দিলাম আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখলাম যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তার মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে আবার কিছুটা নাড়ালাম। এইবার সেদ্ধ করে রাখা যে আলুটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে রসুন আর আদার পেস্টটার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা করতে আমার মিনিট 5 মতো সময় লেগেছিল। এবার আলুটা যখন বেশ শুকনো শুকনো হয়ে আসবে, তখন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই আমাদের আলু স্টাফিংটা কমপ্লিট। এবার একটা পাউরুটি আমি কোনাকুনি কেটে নিয়েছিলাম, একটা টুকরোতে এই আলু স্টাফিংটা ভরে ভালো করে সব জায়গাটা স্প্রেড করে দেব। দিয়ে আর একটা পাউরুটির যে টুকরোটা সেটা তার উপর চেপে বসিয়ে দিলাম। আমি দুরকম শেপেই আপনাদের দেখিয়ে দিলাম। এবার যে যেটা পছন্দ করবেন সেভাবেই করে নিতে পারেন। আমি এভাবে অনেকগুলো একে একে বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আগে থেকেই দুটো ডিম ফাটিয়ে এটার ব্যাটার তৈরি করে রেখেছিলাম। একে একে পাউরুটিগুলোকে এর মধ্যে ডুবিয়ে এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে তার মধ্যে পাউরুটিগুলোকে কোট করে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে কোট করে নিতে হবে। দিয়ে একটা পাত্রে কিছুটা তেল গরম করতে বসালাম ফ্রাইয়ের জন্য। আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিলাম। এবার এগুলোতে কম ফ্লেমে ভালো করে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে। ভেজে নিলেই রেডি আমাদের গরম গরম ব্রেড পকোড়া। এর সাথে কিছুটা টমেটো সস আর পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করুন। ঠিক আছে, টাটা, আজকের জন্য গেলাম। কিন্তু আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না।